ডেফিনেটলি ইটস আ পজিটিভ সাইন ফর অল অফ আস, বিকজ এখন আসলে আমরা মাঝখানে কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে চলচ্চিত্র আমরা বানাচ্ছি, হলে রিলিজ দিচ্ছি, বাট সবাই হল বিমুখ হয়ে যাচ্ছে কিংবা সিনেমার প্রতি একটা ইন্টারেস্ট সেটা হারিয়ে ফেলছে। বাট আস্তে আস্তে আমরা সেই মানে ভরসার জায়গাটা আমরা পূরণ করতে পারছি কিংবা ধরতে পারছি ভরসার জায়গাটা, সেই জায়গা থেকে নিজেদেরকে আসলে খুব সাকসেসফুল মনে হয় এবং আমরা আসলে এটাই চাই। এখন যতটুকু বাড়ছে ভবিষ্যতে আশা করছি আরও বেশি বাড়বে এবং আমরা আসলে বেশি করে আসলে হলে সিনেমা দিতে পারবে এবং ভালো ভালো সিনেমা উপহার দেবে। দেখুন, এখানে কম্পিটিশনের কথায় না আসি, কারণ কম্পিটিশন করতে গেলে আসলে এটা হয় না, চুলাচুলি টাইপের হয়ে যায় এবং ঝগড়া টাইপের হয়ে যায়। আমি বলছি ইতিবাচক দিকটা, যেটা আসলে যেহেতু প্রতিযোগিতার কথা বলেছেন, প্রতিযোগিতাটা আসলে নেগেটিভ অর্থে দাঁড়ায়। আমি চাই না, ভালো দিক বলছি। হ্যাঁ বলছি, আমি সেই দিক থেকে যদি বলি, এখন আসলে অনেক ভালো ভালো অনেকগুলো সিনেমা আসা দরকার এবং আমি যেটা ফার্স্টে বলছিলাম যে দর্শকরা আসলে সেই ভরসার জায়গাটা আমরা ক্যাচ করতে চাই যে না, আমরাও ভালো সিনেমা একের পর এক উপহার দিতে পারি। সো তুফান আসছে, তারপর আরও যারা যারা এসেছে, ময়ূরাক্ষী, ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ, সবার কথাই যদি বলি, আমার সিনেমা আগন্তুকের কথাই যদি বলি, সবগুলো খুব ভালো সিনেমা এবং আমার কাছে মনে হয় যে দর্শকদের ঈদে কিংবা যে কোনো টাইমে যদি যেই সিনেমা রিলিজ পাক, সব সিনেমা একটু একটু করে দেখা উচিত। ডিফারেন্স আসলে গল্পের কথাই বলবো, এটা আসলে ফুল একটি থ্রিলার মুভি। আসলে আমাদের বাংলাদেশের সিনেমা, আমি পার্সোনালি বলতে গেলে, আমিও তো সবশেষে একজন অডিয়েন্স, তো পার্সোনালি বলতে গেলে আমারও থ্রিলার মুভি খুব পছন্দ এবং আগন্তুক থ্রিলার মুভি। আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেশের বাইরে থেকে এসেছি এবং গাড়িতে রেডি হতে এসেছি, সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আমার জন্য কতটা টাফ। বাট আমি আমার ফেসবুক পেজ থেকে কিংবা প্রোফাইল থেকে সবসময় একটা আপডেটের উপর রেখেছি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে।